আজকে সকালের জলখাবারে থাকছে কেক, ড্রাই কেক, আর এটা হচ্ছে ওর জন্য, কারণ ও আর কিছুই খাবে না। প্রোডাক্ট নিয়ে দৌড়ে যাবে এক্ষুনি। নিয়ে নাও প্লেটটা হাতে। তো লাল চা, তার সাথে এই যে কেক আর ড্রাই কেক। তো মা আমরা দুজনেই খাচ্ছি, মাকে দিয়ে দিয়েছি। আমারটার আমি মানে প্যাকেটে ঢুকাইনি, যে এখানে রেখে দিয়েছি। প্যাকেটে বলছি, প্লেটে নিইনি, এখানে রাখলাম। আজকে শনিবার তাই না, ওই জন্য তাড়াতাড়ি মানে বন্ধ করে তাড়াতাড়ি করে চলে যাও। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে, বৃষ্টি টিষ্টি কিছু নেই, কিন্তু কখন আবার নেমে যাবে কোনো ঠিক নেই। আয়ুষ, কেমন আছো তুমি? দেখো, ঘুম থেকে উঠেই দেখছি এখানে আমার অলকানন্দা যে ফুলটা ফোটার কথা ছিল ফুটে গেছে। এখানে একটা, আর এই এখানে একটা। দুটো ফুল ফুটেছে। আসো। আর মা এই যে এখানে খাচ্ছে। এই যে মিকি দেখা করতে এসেছে, বলে এতদিন কোথায় ছিলে, তাই বলছে। এই যে এতদিন কোথায় ছিলে তুমি। মিকি এরকম করে না, এরকম করে না। আসো, ভয় পাও? আসো আসো আসো। ও কিন্তু হিন্দি ভাষী, আমি ওর সঙ্গে বাংলায় কথা বললাম। আয়ুষ তো হিন্দি ভাষী না, আমি ওর সাথে বাংলায় কথা বললাম। বাংলাও তো পারে, হ্যাঁ। যে মিকি বসে আছে, নাও। নাও 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 নাও, এরকম করা যাবে না। নাও নাও, আরে না। মিকি খাবে এখন আমাদের সাথে। খাও, তুমি খাও। এই যে মিকি খাবে এখন আমাদের সাথে। এই যে বসতে দিচ্ছে, বসো 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 বসো। মিকি নাও, মিকি, মিকি নাও। মিকি খাবে না। মিকিকে সাধলাম বিস্কুট, ও মানে খায়নি। আমার না এই বিস্কুটটা দারুণ লাগে, ড্রাই কেক ভীষণ ভালো লাগে। ওকে দুটো দিয়েছি, আমি যে একটা খাচ্ছি, আয়ুষকে একটা দিলাম, মাকে একটা দিলাম। এই ওই যে প্রোডাক্ট নিয়ে বেরিয়ে গেল এখনই। মিকি দেখতে এসছে, মিকি দেখছে, চলে গেছে। মিকি আসো। তো চলেই গেল প্রোডাক্ট নিয়ে। আমি এই পাশে এখন রান্নাটা করিনি, কারণ তাড়াতাড়ি রান্না এই জন্যই করছি যেন আমার রান্না হতে দেরি হলো, তারপরে ওর খেতে দেরি হলো, সেটা যেন না হয়। তো কালকে ও 2 ধরনের মাছ এনেছিল, রুই মাছ আর হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছটা তো তোলা ছিল ফ্রিজে, এটাকে নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। তো বরফ ছেড়ে দিয়েছে, তো যে কটা রান্না করবো এখন, আর বাকিটা ফ্রিজে তুলে রাখলাম। দিয়ে পাবদা মাছের সেই কাহিনী আমি তো ভুলতে পারি না, তেল ছিটে এসে এখনও গালে সেই স্পটটা রয়েছে। তো কাঁচা সর্ষের তেল আর লবণ হলুদ এগুলো তো মাখাবই, দিয়ে তারপরে ভাজবো। প্রথমে আঁচটা কমিয়ে রাখবো কড়াইয়ের, তারপরে আঁচটা দেবো, কারণ দিয়ে আমি সরে যাব। আর এই যে তেল ফোটার একটা ব্যাপার, মানে মাছের এই যে তেল ফোটার যে ব্যাপারটা থাকে, খুব রিস্কি। মানে এরকমও হয়েছে, দূরে থাকতে ফোটে না, যখনই আমি কাছে আসলাম কোনো কিছু নিতে তখনই ফুটে উঠলো, এমন একটা অবস্থা। আর পাবদা মাছটা রান্না করবো আলু বেগুন দিয়ে, আর তার সাথে হবে হচ্ছে আলু ভাজা। মা বলছিল আলুগুলো মানে গেরা উঠে গেছে, রেখে গেছিলাম, সেগুলো ভাজতে। মাছ ভাজছে, আবার এদিকে ওইদিকে গিয়ে কথা বলে আসছি। মানে কি, আজকে এসটিভি থেকে আমরা টিভি কিন্তু করতে পারছি না, মানে কেবল তো আমাদের। তো এবার কেবলের দাদাটাকে ফোন করছে, কালকেও করেছে ও। তো এবার উনি ফোন তুলছেন না, তো জানি না কি সমস্যা বা কি, ফোন তুলছে না, যেহেতু আমরা কেবল লাইন তো আর আসছে না। এবার আমার শাশুড়ি মতো জানেন কতটা টিভি দেখতে ভালোবাসে, তো আমরা তো না দেখলেও উনি মানে সিরিয়ালটা সন্ধ্যার থেকে দেখে। আর আমরা দেখলে অন্য সময় যখন ফ্রি সময় পাই তখন অন্য কিছু দেখি, ওয়েব সিরিজ এগুলো দেখি। তো এই আর কি। এবার ওয়েব সিরিজ দেখতে তো আর কেবল লাইন লাগে না, সেটা ওয়াইফাই দিয়েই বা অন্য রিচার্জ করে হয়। তো এবার কি হয়েছে, আজকে আমি হঠাৎ করে মানে আমার রিচার্জ শেষ ওয়াইফাই এর। তো আমি 1 বছর ধরে আমরা এখানে আছি, তারপরেও আমাদের এক ফোঁটা মনে নেই যে ওয়াইফাই দিয়েই তো আমি এখানে হটস্টারের মাধ্যমে সিরিয়াল টিরিয়াল এগুলো দেখতে পারবো আমরা, স্টার জলসা। তারপরে ওইটাকে আমি আপগ্রেড করলাম। আপগ্রেড করতে নিয়ে ওখানে আমি আগেই পেমেন্ট করে ফেলেছি আবার, যেটা আর কি ডিউ থাকে প্রতি মাসে যেটা দিতে হয়, সেই রিচার্জটা 588 টাকা। এটা হচ্ছে রিচার্জ করতে হয় প্রতি মাসে। তো সেটা রিচার্জ করেছি, তারপরে আমি আপগ্রেড করেছি। এবার করার পর আমাকে তো নিউ প্ল্যানটা দিয়ে দিয়েছে, মানে হটস্টারের যে সিরিয়ালগুলো সেগুলো চলে এসছে। কিন্তু আমার তো এখানে 798 টাকা প্লাস জিএসটি দেখাচ্ছে। তো এটা আর আমি কিছুতেই বুঝতে পারছি না যে এটা কি করবো।
সে কারণে ওয়াইফাইয়ের জন্য যে দাদাকে আমরা সবসময় ফোন টোন করি, হেল্প আর কি, উনি হেল্পের ইয়েতে আছে, মানে ওয়াইফাইয়ের হেল্প আর কি। তো তারপরে ওই দাদাকে ফোন করেছিলাম, তারপরে দাদা বললো কি যে আমি প্ল্যানটা চেক করে দেখছি। তো এইটা নিয়েই আর কি কথা বলছিলাম দুজনে। মা তো খুবই খুশি, মানে শাশুড়ি মা, যে টিভি চলে এসেছে, ওয়াইফাই এর মাধ্যমে দেখতে পারবে আজকে থেকে সিরিয়াল টিরিয়াল। আর নয়তো এই 2-3 দিন ধরে সিরিয়াল দেখতে চেয়েও দেখতে পাচ্ছে না। তো এই আর কি, এবার রান্নার ফাঁকে ফাঁকে এটাও করছি। এখন টিভিটা বন্ধ করে রেখেছে, কারণ ওই ঘরে যেহেতু এতক্ষণ টিভিটা চালিয়ে আমি দেখছিলাম যে কি কি ইয়াগুলো আসে, কি কি সিরিয়াল দেখা যাবে। তো এখানে দেখলাম হটস্টার আছে, অ্যামাজন প্রাইম আছে, তারপরে G5ও আছে, এরকম দেখলাম। দেখো ঝটপট করে আমি রান্না করে নিয়েছি। তো এবার হচ্ছে ওকে বলি খেতে, যদি খায় তাহলে এক্ষুনি ওকে মানে খেতে দিয়ে দেবো। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়েছি, তাহলে আর কি সেন্টটা ভালো লাগে আলু বেগুনের তরকারি। তো দেখো রান্না শেষ করে ওকে আমি খেতেও দিয়ে দিয়েছি, কারণ ওর ট্রেন হচ্ছে সন্ধ্যার সময়, আর উত্তরবঙ্গ এক্সপ্রেস আর কি। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, তারপরে না যাবে। আর এদিকে হচ্ছে ওয়েদার এত খারাপ করেছে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাত্র বাজে হচ্ছে 3টা মনে হয়, তাতেই একদম রোদ টোদ কিচ্ছু নেই। মানে কালকে গেছে হচ্ছে, কালকে রোদ টোদ ছিল, তাও একদম বিকেল বেলাতেও কি সুন্দর আমরা এখানে খেয়েছি, জানলা দিয়ে রোদ এসেছে। কিন্তু আজকে সকালবেলা যাও ছিল, এখন আর নেই। তো আমি এখন স্নান করতে যাব, ওকে খেতে দিয়ে দিলাম। আর আজকে রান্না করেছি হচ্ছে আলু ভাজা, কালকের ডাল ছিল, আর হচ্ছে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। মা ওদিকে কাপড় ভাজ করছে। এই যে দেখো আলু ভাজা, এখানে হচ্ছে পাবদা মাছ আলু বেগুন দিয়ে ধনেপাতা অবশ্যই দিয়েছি। কেমন আছে রান্না? আর এই হচ্ছে কালকের এই ডালটা ছিল। তো এই হচ্ছে আমাদের দুপুরে রান্না বান্না আজকে। ও আজকে বাড়ি যাচ্ছে জন্য কিন্তু এই যে বাজার টাজার সব নিয়ে আসলো, ঢেঁড়স গুলো ধুয়ে যেরকম করে রেখেছে জলটা ঝরার জন্য, ঢেঁড়স। আর হচ্ছে সাথে এই দেখো সব ফ্রিজে রাখা হয়েছে, এই যে কাঁচরোল, মিষ্টি কুমড়া, এগুলো এনেছে, আর আলু। একদিনের ব্যাপার। রান্না বান্না করার পর মনে হয় যে ঘরটা একটু মুছে নিই, কারণ এই যে এই ঘরের মধ্যে ধরো সবজি কাটা, ওখানে রান্না করা, তেলের ছিটাটা পড়ে। তো অন্য সময় রান্নাঘরের ওই জায়গাটা মুছি, কিন্তু আজকে মনে হলো যে পুরো 3 ঘরে মুছে রেখে দিই। আর ও রান্না হয়ে যাবে, তার আগে আমি সমস্ত কাজ সেরে যেন স্নান করে আসতে পারি। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও নিজেই বলছিল আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাব। আর আমি বললাম যে রুটি টুটি বানিয়ে দিই, কিন্তু ও বলছে বিরিয়ানি নিয়ে যাবে। তো ভালোই হচ্ছে, এখানকার আমরা যেখানে থাকি এখানে একটা বিরিয়ানির দোকান রয়েছে, ভীষণ টেস্টি বানায় বিরিয়ানি। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখানে পাশে কাজ হচ্ছে, তো সেই কারণে ভয়েস ওভারে তোমরা একটু টুকটাক শুনতে পারবে। তো প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ ভয়েস ওভারে যদি অন্য কোনো সাউন্ড আসে আমার নিজের কাছেই খারাপ লাগে। আর যারা আমাদের ভিডিও দেখে এত মানে সবাই, এবার তাদের তো নিশ্চয়ই খারাপ লাগতেই পারে। আর এই যে দেখো আমি এই জায়গাটা এখন ও খেয়ে দিয়ে চলে গেছে, থালাটা আবার সিঙ্কে রেখেছে, তো ওই জন্য থালা নেওয়ার পর এই জায়গাটা তো মোছা হয়নি। তো আমি টেবিল মুছে একদম একবারে এইদিকে কাপড়টা ধুয়ে এদিকে ওভেন টোভেন সব মুছে নিচ্ছি, স্ল্যাব মুছে এখানে ওর থালাটাও ধুয়ে নিচ্ছি। কারণ এক জায়গায় রওনা হয়ে গেলে তার খাওয়ার থাল বা এটো থাল নাকি রাখতে হয় না, ধুয়ে নিতে হয়, মানে ঘরে থাকতে থাকতেই ধুয়ে নিতে হয়, এই আর কি। আর ভীষণ টেনশন হচ্ছে আজকে, যেটা সত্যি কথা, যে একা একাই যাবে। হ্যাঁ মানে আগে তো অবশ্যই একা একা চলাফেরা করেছে যখন আমি ওর জীবনে ছিলাম না, কিন্তু কি বলতো যে এরকম টেনশন হয়, সে ওর ক্ষেত্রে শুধু না, আমার বাবা যখন বেঁচে ছিল, আর বা আমার বাড়ির কেউ বা এখানকার কেউ যদি এরকম হয় যে দূরে কোথাও যাচ্ছে, তখন একটা আলাদা টেনশন হয় যে পৌঁছালো তো ঠিক মতো, এরকম। তো এই ঘরটা মুছে নিচ্ছি, ফিনাইল দিয়ে পুরো 3 ঘর মুছে নিচ্ছি, সুন্দর গন্ধ করবে, স্নান করে এসে পুরো একদম ফ্রেশ একটা মানে ভাব থাকবে। তো এটাই বেশি ভালো লাগে। আর মিকির টেনশান শুধু এই তো খাটের তলার থেকে ওর কিছু বের করে ফেলে নাকি, ওই দিন বের করে ওর যত যে এমনি যে নর্মাল যে খেলনাগুলো হয়, মানে ওদের খেলনা কিন্তু ডগ সেন্টারে বেশি ভালো পাওয়া যায়। আর যে খেলনা এমনি দোকান থেকে পেপুওয়ালা বাসিওয়ালা যেগুলো খেলনা আনা হয়, সেগুলো ওদের জন্য একদমই ঠিক নয়, কারণ এগুলো ওরা কামড়ে ওগুলো প্লাস্টিক টাস্টিক যদি মুখে চলে যায়, পেটে চলে যায়, অনেক ক্ষতি। তো আমরা তো প্রথমে তো অত বুঝতে পারিনি, আবার কেউ দিলে কি আর না করা যায় যে এটা দিও না, কীরকম না। তারপরে যতগুলো খেলনা ছিল এরকম যে ও ছিঁড়ে ফেলেছে, ভাঙার টুকরা টাকরি, এগুলো সব আমি ফেলে দিয়েছিলাম।
এই জন্যই কিন্তু ওরা তো টেনশান যে এই যে আবার খাটের তলে মুছছে, আমার কোনো জিনিস আবার ফেলায় না তো। মানে ওর ভাবভঙ্গি ওর সঙ্গে থাকতে থাকতে আমাদের তো মুখস্থ হয়ে গেছে যে কখন কি ও চিন্তা করছে, কখন কি ভাবছে, এগুলো ওর চোখ মুখ দেখলেই টের পাওয়া যায়। আর মাকে বললাম তুমি খেয়ে নাও, কারণ আমার তো এদিকে দেরি হচ্ছে, এই জায়গাটা গুছিয়ে এই জায়গাটা মুছে তারপর আমি স্নান করতে যাব। তো একদিনে কাজ যেদিন সেরেছিলাম সেদিন তো অনেকটা বেশি চাপ ছিল। এখন টুকটাক করে প্রত্যেক দিনই এইগুলো সংসারের তো কাজ করতেই হবে। সংসারের প্রত্যেক দিনই সকালে উঠেই দেখবে ঘরদোর মানে যেরকম গুছিয়ে রাখবে সেরকম থাকবে না। তারপরেও তো আমাদের ঘরে বাচ্চা নেই, কিন্তু আমাদের তারপরেও কিন্তু ঘরদোর এলোমেলো হয়, সেটা হবেই। তো ওই জন্যই সকালে উঠে ঘুমানোর আগ পর্যন্ত কাজের শেষ থাকে না। তো এবার এই জায়গাটা মুছলেই আমার পুরো মোছা টোছা কমপ্লিট, দিয়ে আমি স্নান করতে যাব। তো মাকে বললাম খেয়ে নিতে, এই যে মাও খেয়ে নিচ্ছে, আমি এই যে স্নান করে এসে তারপরে খাবো। আর মিকি তো সবার আগে খেয়েছে। দেখো এখান থেকে ফুলটা, এই যে হলুদ ফুলটা দেখা যাচ্ছে। তুমি রওনা দিবা কখন গো? 5:30 6টা। রাতে কি খাবে? রুটি করে দিই? তখনও বললাম। এই দেখো, আর যা যা নেওয়ার, যেটা যে কীর্তি করে থুই আসছো ওই কীর্তির জন্য তোমাকে সব নিয়ে যাইতে লাগবে এখান থেকে। আবার সব মনে করে নিয়ে যাও, নাইলে আবার গিয়ে তালা ভাঙতে লাগবে। ব্যাগ দিতে লাগবে না? কি ব্যাগ নিবা? কি ব্যাগ নিবা? পিছনের? ঠিক আছে, ব্যাগটা তাহলে গুছিয়ে দিই, স্নান করে এসে গুছিয়ে দিই। দেখো আমি এইমাত্র স্নান করে এসে ক্রিম সিঁদুর এগুলো সব দিয়েছি, আবার ঘামছে। স্নান করে আসলে মুখটা ঘামে। আর ওইদিকে দেখো ব্যাগপত্র সব রেডি করছে। আমি বলেছি ব্যাগটা গুছিয়ে দেবো, কিন্তু ওই যে আমি এখনো খাইনি বলে ওই গুছাচ্ছে। আমি খাবো, ওইদিকে এত খিদে পেয়েছিল আমার, ওর আগে খিদে পেয়েছিল, কিন্তু খেতে পারিনি আর কি কাজের জন্য। স্নান না করে যদি খেয়ে নিতাম তাহলে হয়তো হতো। কোন জামার সাথে? না, ব্ল্যাক প্যান্ট পরো, এইটা পরো, এটা এই জিনিসটা। হ্যাঁ হোয়াইট না, হ্যাঁ এটাই। নোংরা লাগতেছে? নোংরা লাগবে না কেন? নোংরা ও আচ্ছা, ময়লা ভরবে, তাহলে ব্ল্যাক প্যান্ট পরো। এটা পরো না, এটা গরম লাগবে গো, পরো না। তো এই যে ব্যাগপত্র সব রেডি করছে, কাপড় চোপড় নিয়ে আমাকে আর মাকে রেখে, মিকিকে রেখে ও চলে যাচ্ছে বাড়ি। বোঝা যায় না। আর তোমার কি এইগুলাই জামা, আর কোনো জামা নাই? সবসময় খালি একটা রাখো। এমা এরকম করে রাখতেছো কেন? আমি ভাত খাবো তখন রাখো। হ্যাঁ পরো, এটা ময়লা করবে তো, সাদা জামা এটা। এই যে একটা নেভি ব্লু জামা আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে, হ্যাঁ এটা পরো। নিচে আরেকটা আছে, যে কুর্তা টাইপের আছে, কুর্তা টাইপের না, এটা কুর্তাই। তো দেখো অনেক কিছু মনে করিয়ে ওকে মানে দিচ্ছিলাম, গামছা দিচ্ছিলাম যে যদি স্নান টান করে। এবার ও বলছে হ্যাঁ কেন একটা গামছা লাগবে। বললাম দেখো স্নান শুধু না, মানে গামছা দরকার হতেই পারে, সেই কারণে আর কি গামছাটাও দিয়ে দিলাম রেডি করে। লাইটটা আলাদা করে নিয়ে আসবা। আর দুটো টুকরো আলো না আনলে গতবার টুকরো তোমার ক্যামেরা মনে একা একা যাবো। মিকি মিস ইউ। আর দেখো জলের বোতলে জল দিয়ে দিচ্ছি, মানে ও খালি বলছে কি ব্যাগ ভারী হয়ে যাচ্ছে, ব্যাগ বেশি ভরে যাচ্ছে। এবার এক জায়গায় যেতে হলে কত কিছু মনে করে নিয়ে আসতে হয়, যেতে হয়। আর আসার দিন ওটা আমার কোনো ভুল ছিল না, ওটা আমার মানে আমার কোনো ইয়েতেই ধারে কাছে না যে ভুলটা ও করেছে। সেটা তোমরা পরে দেখতে পারবে, আগে ঠাকুর ঠাকুর করে বাড়ি আসুক, তারপরে তোমাদেরকে একদম মানে ও ভিডিওতে আমি বলেছি যে ভিডিও করবা, যেরকম তুমি করে এসেছো ওটা জানি ভিডিও করে। জল দিয়ে দেবো, ফোন করলে এসে দিয়ে দেবো। এত ভারী হলো ব্যাগ। কি এত কয়টা প্যান্ট নিছো? ব্যাগ একটা হাফ প্যান্ট নিছি, একটা গেঞ্জি নিছি। আর কি নিছো? জলের বোতলে তো 1 কেজি তো হবে না। মিকিটাকেও নিয়ে যাও সাথে। জলের বোতল নাও, মিকিকে নিয়ে যাও। জলের বোতল মিকিকে নিয়ে যাও। মিকির ভীষণ মন খারাপ, কারণ ব্যাগ নিয়ে কেউ গেলেই ওর ভীষণ মন খারাপ হয়ে যায়। ছাতা লাগবে না, বর্ষার দিন দিয়ে দিই একটা ছাতা, এই যে এখানে ছাতা আছে।
এই নাও সব না আমার ব্যাগটাকে তোমরা করলে এগুলা সব লাগে বুঝছো, আসার দিন যদি আমি খালি মনে করতাম তাহলে কিন্তু জিনিসটা নিয়ে আসতে পারতাম। আরে মিকি ভাবতেছে আমি দেখছো কি করতেছে, আরে আমি কোথাও যাচ্ছি না মিকি। এইটা দেখে বেশি এটা যাওয়া লাগে, এই কইতেছে কেন তোমার দিকে তাকায়া। বাবা কত কি বোঝে রে, কত বোঝে। ব্যাগ তো উচ্চাই থাকবে, দেখো তো ব্যাগ কি মানে জলটা যখনই মানে শেষ হয়ে যাবে তখনই দেখবো পাতলা হয়ে গেছে। হ্যাঁ 1 বোতল জল। ঠাকুর প্রণাম করে ঠাকুর ঠাকুর করে রওনা দাও। ফোন নিছ? ইয়ারফোন নিবা নাকি? ইয়ারফোন নিছ? সাবধানে যাও। মায়ের মন্দিরে প্রণাম করতে গেছে। আমার আজকে এত দেরিতে খেলাম না, সেই গ্যাস হচ্ছে আর ব্যথা করতেছে। ও জল আনতে গেল, ওই দেখো। আরে বললেই তো জল দিয়ে যেত, তোমার আনতে লাগছে কেন? জল নিয়ে এসছে এখন। কি ওষুধ দিচ্ছে নাকি? আসো, কালকেই চলে আসবে, আসো। এখানে জলটা একদমই ভালো না। স্নান করেছি, স্নান করার পরে দেখো শ্যাম্পু করেছি কিন্তু পরশুদিন। আর আমাদের ওখানে জলটা খুব ভালো। স্নান করে শ্যাম্পু তুমি যেদিনই করো না কেন 1 সপ্তাহ পরে মনে হয় যে আজকেই শ্যাম্পু করেছি। তো আমার চুল এত জট পেকে গেছে, আমি স্নান করে সাঁচড়াইনি, কারণ ভেজা চুল ছিল। আর মিকি দেখো আমার অস্থির অস্থির করছে, ওই দেখো। ও রওনা হয়ে গেল, এখান থেকে যাবে শিয়ালদা, তারপরে শিয়ালদার থেকে ট্রেন ধরবে উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40-এ। এখন বাজে হচ্ছে 6টা, মানে 1 ঘন্টা 40 মিনিট হাতে নিয়ে গেল রওনা হয়। তো চলো, ভাল লাগছে না কিছু, মানে টেনশন হয় না কোথাও গেলে পরে, দূরে কোথাও। তো রওনা হওয়ার পর আমি এদিকে ওষুধ টষুধের কাজ যেগুলো আর কি সব করেছি। ওষুধ মানে খেতেও হয়, দিতেও হয়। তারপরে এদিকে মা আর আমি চা খেয়ে নিয়েছি দুজনে। খেয়ে ও বলছিল তখন থেকেই যে আমি বাড়িতে নেই, গেট একদম তালা লাগিয়ে রাখো। তারপরে এই যে আমি এখন গেটটা দিয়ে দিলাম তালা। আর এপাশে তো ওই জল দিয়ে গেল, জলটাকে রান্নাঘরে রেখে দিচ্ছি। দিয়ে এখানে চেয়ারের উপরে অনেকগুলো কাপড় মা ভাঁজ করে রেখেছে, সেগুলোকে নিয়ে এখন আলমারিতে, মডিউলারে সব জায়গায় আর কি গুছিয়ে রাখবো। দিয়ে তাহলে কাজ শেষ হলো আমার। দেখো মার জন্য আমি হটস্টার রেডি করেছি যেন দেখতে পারে, কারণ হটস্টারই একমাত্র এখন স্টার জলসা দেখতে পারবে। আর কারণ কেবল যার কাছ থেকে আমরা নিয়েছিলাম উনি ফোনই তুলে না, তো সেই ক্ষেত্রে মা সিরিয়ালও দেখতে পাচ্ছে না। তো আমি যেটা কি যেন ওটার নাম, রাঙাবতী তীরন্দাজ, হ্যাঁ এটা আমি করেছি হটস্টার থেকে। তোমাদের দেখাই, এটা 2 তারিখের। এই যে দেখো, ওয়াচ লেটেস্ট এপিসোড 2 আগস্ট। এটা হচ্ছে আর কি, ঠিক আছে, হটস্টার থেকে। তো হটস্টার থেকে এটা চালিয়ে দিলাম, দেখতে পারবে। রাতে খাওয়া দাওয়া অনেকক্ষণে হয়ে গেছে, আমি আর মা খেয়েছি তখন 10:30টার মতো বাজে। আর ওকেও ফোন করেছিলাম, ও খেয়ে নিয়েছে। আর ট্রেন তো চলছে, আজকে সারা রাত গিয়ে কালকে সকালে পৌঁছাবে।
বলেছে ওকে ভিডিও করতে বাড়িতে গিয়ে, তো ভিডিও করলে আমিও দেখতে পারবো, তোমরাও দেখতে পারবে। আর এই যে এইমাত্র ব্রাশ টাশ করে মুখ চোখ ধুয়ে আসলাম, আর এখন হচ্ছে শোবো। মা শুয়েছে ওই ঘরে, আমি এই ঘরে। মানে একটু ভয় ভয় করছে, আবার ঠাকুর আছে ঘরে সেটাও ভাবছি। মানে একা তো কোনোদিনও এরকম করে মানে শুতে হয়নি, মাঝখানে একবার হয়েছিল এরকম, ও যখন হায়দ্রাবাদ গেছিল দাদাকে নিয়ে তখন, কিন্তু তখন ওই ঘরে চলেছিল, এই ঘরে শুইনি। তো এই ঘরে আজকে শুচ্ছি, আর একটু ভয় ভয় করছে, এটা সত্যি কথা। আমার একটু একা শুতে ভয়ই লাগে, আর আমার না বুবা ধরার অভ্যাস আছে জানো। তো আজকে আমি নামটা না নিই, ঠাকুর আছে। স্বপ্নে কান্না করে ওঠা, কালকে রাতেও মানে সকালবেলা স্বপ্ন দেখে কান্না করে উঠেছি। তো কেউ পাশে শুলে সে ডাক দিয়েই করে দিতে পারে। আর এবার অনেকে হয়তো বলবে যে শাশুড়ি আর তুমি তো একসাথে ঘুমাতে পারতে। সত্যি কথা, আমার শাশুড়িমার সাথে শুতে একটু লজ্জাই লাগে। মানে নিজের মানে কি বলতো, যে হাজবেন্ড সেটা আলাদা ব্যাপার, কিন্তু তা আমার মার সাথেও আমি মানে বিয়ের পর শুলে পরে আমার কেমন লাগে। আর বিয়ের আগের থেকে, আমি তো ক্লাস 5-এ যখন পড়ি তখন থেকেই মার থেকে আলাদা শুতাম। তো এই হচ্ছে কথা। এবার সব মানে লজ্জার জন্যই আমি শাশুড়ি মায়ের ব্যাপারটা একটু অন্য, তো ওই জন্য এবার একা একাই শোবো, মিকি থাকবে আমার সাথে, এই আর কি। মা ওই ঘরে শুয়েছে, আমি এই ঘরে। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই, শুভরাত্রি। দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।